311 রানের বিশাল টার্গেট, সেমিফাইনালের মতো হাই প্রেশার ম্যাচ। অনেকেই ভেবেছিলেন ভারতের স্বপ্ন বুঝি এখানেই শেষ, কিন্তু না, আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে এক অবিশ্বাস্য জয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। কিভাবে 42 ওভারেই এই পাহাড় সম রান চেস করল ভারতের তরুণ তুর্কিরা? চলুন দেখে নিই এই রোমাঞ্চকর ম্যাচের হাইলাইটস। হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মেহবুব খান, আর তার এই সিদ্ধান্ত শুরুতে সঠিক প্রমাণ করেন আফগান ব্যাটাররা। যদিও দীপেশ দেবেন্দ্রন শুরুতে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন, কিন্তু এরপরই শুরু হয় আফগান ঝড়। আফগানিস্তানের ফয়সাল শিনোজাদা এবং উজাইরুল্লাহ নিয়াজাই ভারতীয় বোলারদের উপর চড়াও হন। ফয়সাল 93 বলে 110 রান এবং উজাইরুল্লাহ 86 বলে 101 রানের দুর্দান্ত দুটি সেঞ্চুরি করেন। তাদের 148 রানের পার্টনারশিপের দৌলতে আফগানিস্তান স্কোরবোর্ডে 310 রানের এক বিশাল লক্ষ্য খাড়া করে। ভারতের হয়ে কনিষ্ক চৌহান 55 রানে 2 উইকেট নেন। 311 রান তাড়া করতে নেমে ভারতের শুরুটা হতে হতো বিস্ফোরক, আর ঠিক সেটাই করেন বৈভব সূর্যবংশী। তিনি আফগান বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেন। মাত্র 33 বলে 68 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল 9টি 4 ও 4টি ছক্কা। তার এই ইনিংসটি রান চেজের মোমেন্টাম সেট করে দেয়। বৈভব আউট হওয়ার পর হাল ধরেন অ্যারেন জর্জ এবং অধিনায়ক আয়ুষ মেহেত্রে। এতদিন ফর্মে না থাকা ক্যাপ্টেন আয়ুষ ঠিক সময় নিজের ছন্দ ফিরে পান এবং গুরুত্বপূর্ণ 50 হাঁকান। অন্যদিকে অ্যারেন জর্জ ঠান্ডা মাথায় সেঞ্চুরি করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। তাদের 114 রানের পার্টনারশিপে ভর করে ভারত 42 ওভারেই 7 উইকেটে এই ম্যাচ জিতে নেয়। এই জয়ের ফলে ফাইনালে জায়গা করে নিল আয়ুষ মেহেত্রের টিম ইন্ডিয়া। সেখানে তাদের অপেক্ষায় আছে শক্তিশালী ইংল্যান্ড দল। আফগানিস্তানের 310 রানকে মামুলি বানিয়ে ফাইনালে ভারত। আপনাদের কি মনে হয়, ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেও কি ভারত এমন দাপট দেখাতে পারবে? কমেন্টে অবশ্যই জানান। আর অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালের সব আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।